বিস্তারিত জানাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছে তার কাছে। যদি বলতে হয় যে সবচেয়ে আমরা বলছিলাম যে এটি একটি নিরাপদ জায়গা, বিশেষ করে সঞ্চয়পত্রের বিষয়টি যেহেতু পুরোটাই বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করে, সেক্ষেত্রে এটিকে নিরাপদ হিসেবেই কিন্তু সাধারণ মানুষ এখানে বিনিয়োগ করে থাকেন। সেই জায়গাটিতে এবারই বাংলাদেশ ব্যাংকের ভাষ্যমতে প্রথমবারের মতো সঞ্চয়পত্রের সার্ভার যেটি রয়েছে সেটি হ্যাক করে তথ্য পরিবর্তন করে বলা হচ্ছে যে এটি জালিয়াতির মাধ্যমে এই অর্থটি দুটি ব্যাংকে ব্যবহার করা হয়েছে এই অর্থ বিভিন্ন জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে, এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে তা তদন্তের আওতায় আসবে কিভাবে এটি পরিবর্তন করা হলো। বিশেষ করে তথ্যগুলো এটি প্রচণ্ড পরিমাণ যেহেতু সেন্সিটিভ বিষয়, সেজন্য পুরোপুরি খোলাখুলি কথা বলতে চাইছেন না আসলে কেউ। তবে এটির উপর নির্ভর করবে, সঞ্চয়পত্রের উপর নির্ভর করে যে যারা বিনিয়োগ করে থাকেন তাদের উপর কী ধরনের প্রভাব পড়বে এটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক মাথায় রাখছে। এখন পর্যন্ত যদি তথ্য জানাতে হয়, আজ এরই মধ্যে কিন্তু মামলা হয়ে গেছে। আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছে মতিঝিল থানা, এবং বাংলাদেশ ব্যাংক থেকেও বলেছে যে তারা জিডি করেছে এবং সাধারণ ডায়েরি করার পরে কিন্তু এই মামলার প্রক্রিয়ায় তারা গেছেন, এবং যারা এর সাথে অন্তর্ভুক্ত থাকবেন এই ঘটনার সাথে, এই চক্রের সাথে, প্রত্যেককেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসার বিষয়ে তারা বলছেন যে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে যদি আপনাদেরকে জানিয়ে রাখে যে ঘটনাটি ঘটেছে সেটি শুধুমাত্র যে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য পরিবর্তন করে সার্ভারের তথ্য পরিবর্তন করে হাতিয়ে নেওয়া হয়েছে, একইভাবে কিন্তু আরও দুটো ব্যাংকে ব্যবহারের মাধ্যমে কিন্তু অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে তাৎক্ষণিক যে রেসপন্স সেটির মাধ্যমে কিন্তু সেটি রোধ করা গেছে। তবে যে 25 লাখ টাকার যে সঞ্চয়পত্র, সেই 25 লাখ টাকা শ্যামলীর দুটি ব্যাংকের শাখার মাধ্যমে সেটি আত্মসাৎ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি যেহেতু আসলে ডিজিটাল যে ট্রানজ্যাকশান সেখানে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ও কিন্তু কিছুটা নড়ে চড়ে বসেছে। তারাও কিন্তু একটি তদন্ত কমিটি করেছে। তদন্তের পরবর্তীতেই আসলে এটি সার্ভার হ্যাক নাকি তথ্য জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, এই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে বলে আমাদেরকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে।